ইসরায়েল প্রতিশোধমূলক হামলা চালালে সেকেন্ডের মধ্যে তার কঠোর জবাব দেবে ইরান, এমন হুঙ্কার দিয়েছে দেশটির সরকার। ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভায় ইরানের প্রতিশোধমূলক হামলা চালানোর সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় তেহরান বলছে ইহুদিদের আর ছাড় নয়। ইসরায়েলের পক্ষ না নিতে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের সতর্ক করেছে ইরান। আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম। গেল শনিবার রাতভর ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে বৃষ্টির মতো ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। জর্ডানের উপর দিয়ে সেসব ক্ষেপণাস্ত্র গিয়ে পড়ে তেল আবিবের বিভিন্ন স্থাপনায়। মুহুর্মুহু আক্রমণ আর সেসব আক্রমণ প্রতিহত করার সময় আলোর ঝলকানি রাতের আকাশকে আলোকিত করে তোলে। এ সময় ইসরায়েলের মিত্ররাও ছিল সক্রিয়। তেল আবিবের সীমানায় প্রবেশের আগেই অনেক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ধ্বংস করে তারা। তবে ইরানের দুঃসাহসী বিপ্লবী গার্ডের একের পর এক আক্রমণে আতঙ্ক ছড়িয়ে পড়ে ইহুদিদের মধ্যে। ধ্বংস হয়ে যায় ইসরায়েলের কয়েকটি স্থাপনা। প্রচণ্ড বিস্ফোরণের শব্দে নিরাপদ আশ্রয়ে ছুটতে থাকে ইসরায়েলের বাসিন্দারা। এর একদিন পর ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভায় ইরানের হামলার প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয় তেল আবিব। ইসরায়েলের ভূখণ্ডে এতগুলো ক্ষেপণাস্ত্র, ক্রুজ মিসাইল এবং ড্রোন নিক্ষেপের জবাব দেওয়া হবে। তবে ইরানের হুঁশিয়ারি, যে কোনো আঘাত এলে এবার মুহূর্তের মধ্যে কঠোর জবাব দেবেন তারা। ইসরায়েলের যে কোনো ধরনের প্রতিশোধমূলক পদক্ষেপে তেহরানের পাল্টা আক্রমণ মাত্র কয়েক সেকেন্ডের ব্যাপার। এবার জবাব দিতে আর 12 দিন অপেক্ষা করবে না ইরান। ইতিহাসে প্রথমবারের মতো চালানো ইরানের হামলার প্রতিশোধ নেওয়ার নানা উপায় খুঁজছে ইসরায়েল। এ অবস্থায় দেশটির পারমাণবিক স্থাপনায় ইসরায়েল হামলা করতে পারে বলে আশঙ্কা জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ প্রধানের। এদিকে ইরানের হামলায় জর্ডান বাধা দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে রাজধানী আম্মানে। ইরানকে সমর্থন না দিলেও গাজায় ফিলিস্তিনি শিশু হত্যার জন্য ইসরায়েলের কঠিন পরিণতি দেখতে চান তারা। শরীফুল ইসলাম, এটিএন বাংলা।